সাতক্ষীরা জেলার 1.5 লাখের বেশি মানুষের জীবিকা সুন্দরবন ঘিরে। সম্প্রতি সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করছে তারা। তাই তো জিম্মি হওয়ার ভয়ে অনেকে ছাড়ছেন পেশা, অনেকে আবার দাবি করেছেন কঠোর প্রশাসনের পদক্ষেপের। 2016 থেকে 2018 সাল পর্যন্ত 32টি দস্যু বাহিনী আত্মসমর্পণ করে সুন্দরবনে। দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে। বনজীবীরা এই সময়ে স্বাচ্ছন্দ্যে মাছ, কাঁকড়া, মধু ও গোলপাতা আহরণ করতে পারতেন। তবে গত 6 মাসে বনদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে। গত জানুয়ারিতে জিম্মি হওয়া 15 জেলের 9 জনই সাতক্ষীরার। অপহরণের 17 দিন পর জনপ্রতি প্রায় 3 লাখ টাকা মুক্তিপণে মেলে মুক্তি। বাঘের ভয়, এদিকে নদীতে কুমিরের ভয়, আবার এদিকে ডাকাতির ভয়। কোন ভাবে থাকবো আমরা? বলো, ডাকাতি আমাদের তুলে নিলে একজনের নিয়ে জিম্মি করে রাখলো। এবার বাড়ি ফোন করে বলে দিলে যে আমাদের 50,000 টাকা দিতে হবে, মাথা পিছু 10,000 করে টাকা দিতে হবে। অনেক জনদস্যু বেড়ে গেছে এবং অনেক টুরিস্ট, অনেক জেলেরা আতঙ্কের ভিতরে আছে। এছাড়া সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পে জড়িত প্রায় 50,000 মানুষ। বনদস্যুদের তৎপরতা বাড়ায় পর্যটক কমে যাওয়ায় হুমকিতে এই খাতের সংশ্লিষ্টরাও। যারা টুরিস্টের ব্যবসা করি, আমাদেরও টুরিস্টের উপরে ব্যাপক ধরনের একটা চাপ পড়ে গেছে। যেমন এই সংবাদ কেউ পাইলে সুন্দরবনে আসতে ভয় পাচ্ছে, যার জন্য আমরাও খুব লসের সম্মুখীন হয়ে গেছি। বনদস্যু হান্নান বাহিনীর 5 সদস্যকে গত মাসে বাগেরহাটের রামপাল থেকে আটক করে কোস্টগার্ড। এদিকে বনদস্যুদের তৎপরতায় উদ্বিগ্ন খোদ প্রশাসন। বনদস্যু বা জলদস্যু তার কথা বলা হয়, সেটি বেড়ে গিয়েছে বলে সবাই দাবি করছে। তো তার প্রেক্ষিতে আমরা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এবং জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এটা উত্থাপন করেছি এবং আমাদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তার অগ্রগতিও প্রতীয়মান হয়েছে। স্থানীয়রা বলছেন, গত 7 মাসে অর্ধশতাধিক জিম্মির ঘটনায় অপহরণের শিকার হয়েছেন সাতক্ষীরার 3 শতাধিক জেলে। তবে এমন তথ্য নেই পুলিশ ও বন বিভাগের কাছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।